2023 সালে জাপানের প্রথমবারের মতো স্পোগমি ওয়ার্ল্ড কাপ হয়। তো আমরা সেটা পত্রিকায় দেখি এবং বিভিন্ন নিউজ চ্যানেল সেটা দেখতে পাই। তো যেহেতু আমরা বাংলাদেশে এই কাজটা করি, ভলেন্টিয়ারি করি, তখন আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা একদিন জাপানে যাবো, বিশ্বকাপে সুযোগ পাবো, আমার দেশকে রিপ্রেজেন্ট করব। তখন থেকে আমরা জাপানের যে ওয়ার্ল্ড কাপ কমিটি আছে তাদের সাথে কথা বলি, নিয়মিত যোগাযোগ করি। এক পর্যায়ে তারা আমাদেরকে চূড়ান্ত করে এবং বাংলাদেশ থেকে আমরা একটি দল পাঠানোর জন্য আমাদেরকে অফিসিয়ালি অর্গানাইজার হিসেবে দায়িত্ব দেয়। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে আশা ছিল তার থেকে অনেক বেশি রেসপন্স পেয়েছি। রেজিস্ট্রেশন ছিল আমাদের প্রায় 152টা। সেখানে আমরা এতগুলো টিমকে তার সাথে খেলানো সম্ভব না, তাই আমরা সেখান থেকে লটারির মাধ্যমে 60টি টিমকে সিলেক্ট করেছি। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ থেকে এসেছি। আমাদের এখানে আজকে 80 জনের একটা টিম আছে। তো এখানে খেলায় যেহেতু 60টা টিম অংশগ্রহণ করবে, আমাদের 60 জন রোভার 60টা টিমের সাথে রেফারি হিসেবে কাজ করবে, যারা তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া থাকবে। আর বাকি আমাদের যে 20 জনের একটা টিম আছে, তারা পুরো যে প্রোগ্রামটা সেটা নিরাপত্তা, শৃঙ্খলা, স্বাস্থ্য, বাকি বিষয়গুলো দেখবে। তো আমরা আশা করছি যে পুরো প্রোগ্রামটা খুব সুন্দরভাবে শেষ হবে এবং আমরা আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবো। আমি স্পোগমি সম্পর্কে ফার্স্ট শুনছি আমাদের ক্লাস টিচার থেকে। ফেসবুকে স্ক্রল করতে করতে তো আমার সামনে একটা ভিডিও আসে, আমি ওই ভিডিও দেখে ওইখান থেকে আর কি রেজিস্ট্রেশন করছিলাম। খেলাটা শুনছি আমাদের ছেলেপেলের কাছ থেকে, আমাদের 15 নম্বর ছেলেপেলেরা আছে, তার জন্য আমরা অংশগ্রহণ করছি। স্পোগমি ওয়ার্ল্ড কাপ 2025-এ আমরা আমাদের টিম নিয়ে আসি। আমাদের টিমের নাম ক্লিন স্কোয়াড। আমার টিমমেট 3 জন। আমার যে 3 জন প্লেয়ার আছে, আমরা অ্যাথলেট। আমরা প্র্যাকটিস করেছি আপনার 4 দিন। টিম আমরা 3 জনই ক্লাসমেট। আমরা এটা নিয়ে কাজ করছি আগেও ক্যাম্পাসে, আমাদের ক্যাম্পাসকে পরিষ্কার রাখার জন্য 3 জনই এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি। তো আমরা এই জন্য একসাথে টিম করা। সবচেয়ে ভালো লাগার জিনিস কর্মসূচিটা, একটা ওয়ান ব্যাগ টাস্ক, যেটা আপনার ময়লা পরিষ্কার করা, পরিচ্ছন্ন করার একটা যে কর্মসূচি, এটা সবচেয়ে ভালো লাগা। আর জাপান যাওয়ার যে বিষয়টা, সেটা আসলে ইচ্ছা আছে, বাকিটা আপনার আমাদের মতন আমরা কাজ করে যাব, যদি ভাগ্যে মিলে যায় ইনশাল্লাহ যাবো। অপরচুনিটি আসলে বলতে ওয়ার্ল্ড স্টেজে তো বেশি মানুষ যাওয়া যাবে না। সো এখানে কিছু করার নেই, লাক, যেই টিমে যাবে বেস্ট অফ লাক থাকবে, তারা বাংলাদেশ প্রেজেন্ট করবে, ভালো কিছু আনবে, এইটাই। It's so nice. It's more than I expected. It's so huge and lots of people came here. I'm very glad. ইতিমধ্যে আমাদের ট্র্যাশ কুড়ানো শেষ। এখন এটাকে সেপারেট করে 5টা ক্যাটাগরিতে ভাগ করে পয়েন্ট নির্ধারণ করে হয়তো আমাদের রেজাল্ট প্রকাশ হবে। এবং আমাদের উদ্দেশ্য পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং আমরা চাই যে এই পরিষ্কার পরিচ্ছন্নতাতে আমরাও পিছিয়ে নেই, বাংলাদেশও পিছিয়ে নেই। এটাই আমরা সারা বিশ্বকে জানানোর জন্যই কিন্তু এত চেষ্টা। ময়লা কুড়াতে গিয়ে আসলে অভিজ্ঞতা বলতে গেলে ভালো খারাপ দুটোই। ভালো এদিক দিয়ে যে প্রথমবারের মতো যখন ময়লা কুড়াচ্ছিলাম, নতুন একটা অভিজ্ঞতা, ভালোই লাগছিল। কিন্তু সময় যখন যাচ্ছিল আসলে কষ্টের পরিমাণ অনেক বাড়ছিল, প্রচুর পরিমাণে রোদ আর অনেক গরম। কিন্তু তাও ওভারঅল সব কিছু মিলে প্রথমবারের মতো অভিজ্ঞতা হিসেবে বলবো যে ভালোই ছিল, নতুন একটা অভিজ্ঞতা। কষ্ট হলেও আর কি ভালো। এখন দেখা যাক যে পজিশন কি হয়, যদি ভালো একটা পজিশন হয় তাহলে কষ্ট সার্থক। আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। প্রথমে আমরা মনে করছিলাম অনেক ময়লা কুড়াবো, 10-15 মিনিট পরে ডাউন খেয়ে গেছি অলরেডি আমরা। পরে অনেক কষ্ট হয়েছে, পরে আস্তে আস্তে রিল্যাক্সে আমরা করাইছি। স্পোগমি ওয়ার্ল্ড কাপের এক্সপিরিয়েন্স আশানুরূপ ছিল, ভালো ছিল। আমরা টিম বন্ডিংটাও বেশ ভালো ছিল, কারণ আমরা স্ট্র্যাটেজিক্যালি কাজ করেছি। আমরা ঠিক করে নিয়েছিলাম পয়েন্ট ওয়াইজ যে সিগারেটে বাটে যেহেতু প্রাইস বেশি, সো আমরা ওইটা রেখেছি। আমরা ময়লা টোকাইতে গেছি, আমাদের কোনো বাদ আসে নাই, কিন্তু অনেক মানুষ আমাদেরকে দিকে হাসছে যে আমরা নাকি ময়লা টোকাই কিসের জন্য। কিন্তু রাস্তাঘাটে ময়লা পাইছি, ময়লা টোকা নিয়ে আসছি, এটা আমাদের কাছে অনেক ভালো লাগলো। যে যেরকম পারছি, সবাই এখানে যারা পারিশ্রমিক করছে সবাই অনেক কষ্ট করছে। 1 ঘন্টা রোদে তারা ঘুরে ঘুরে যা পারছে, সবাই আশাবাদী। ইনশাল্লাহ দেখি আমরা, আল্লাহ ভরসা, ফিয়ামানিল্লাহ, কতটুকু কি পারা যায়। ইটস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রোগ্রাম আমার দেখার মতে। এই ক্লিনিং শব্দটা হলো একটা আপেক্ষিক শব্দ। এটা শুধু রাস্তাঘাট, ঘরবাড়ি ক্লিন না, নিজের মনকে ক্লিন করতে হবে, অন্তরকে ক্লিন করতে হবে। আমাদের ক্রিকেটের কথা যদি বলি, এই সংগঠন আমাদের ঢাকা স্টেডিয়ামের
পুরো গ্যালারি তারা একবার সাফ করেছিল। আজকে মনে করি যে উত্তরায় 18 নম্বর সেক্টরে যেই মানে ইভেন্টটা হচ্ছে, এতে মানে লক্ষ লক্ষ মানুষের সঠিক ধারণা পাচ্ছে যে আসলে আমাদের ময়লা আমরাই করে দিতে পারি, আমার আগে আমি পরিষ্কার রাখতে পারি। এটা শুধু একটা স্পোর্টস না, এটা একটা মেসেজ, এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সো এটাতে যারা আজকে পার্টিসিপেট করেছে, এটা শুধু স্পোর্টস পর্যন্ত সীমাবদ্ধ না থেকে এই জিনিস, এই মেসেজগুলো যদি সবার কাছে পৌঁছায়, সেটাই আসলে যথেষ্ট। আপনি জাস্ট একটু ইমেজিন করেন যে আমরা 60টার মতো টিম কাজ করছি, এক এক টিমে 3 জন করে আছে, 180 জন। জাস্ট আমরা এই 2 কিলোমিটার আশেপাশে করছি, এই 2 কিলোমিটার আশেপাশে আমরা এত ময়লা কালেক্ট করছি সবাই। তাহলে একটু ইমেজিন করেন যে আমরা পরিবেশটা কত দূষণ করতেছি, কত খারাপই করতেছি। তো আমরা এটা চাচ্ছি আমাদের ক্যাম্পাসও ইমপ্লিমেন্ট করার জন্য, প্লাস হচ্ছে আমরা চাই আমাদের বাংলাদেশের জন্য পরিষ্কার হয়, এনভায়রনমেন্টটা যেন ক্লিন হয়। আমরা চাই যে আমাদের ওয়ার্ল্ডটা যেন ক্লিন থাকে। সাধারণ মানুষের ময়লা ফেলাইছে, জায়গায় জায়গায় নষ্ট করছে, আমরা ময়লা টোকা নিয়ে আসছি, ওরাই আবার হাঁটছে যে এটা কতদিন এই ময়লা টোকানো হবে, 2 দিন পর তো আবার যেই সে হয়ে যাবে। জাপান যাওয়ার জন্য যেই প্রস্তুতিটা, সেটা অবশ্যই আমাদের এখনকার প্রস্তুতি হবে না। এটা ছিল একটা ন্যাশনাল পর্যায়ের একটা প্রোগ্রাম ছিল, সেখানে যেহেতু ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হবে অ্যান্ড উই আর গোয়িং টু রিপ্রেজেন্ট আওয়ার কান্ট্রি বাংলাদেশ, দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। উই আর বাংলাদেশি, উই আর বাংলাদেশি।